বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেন ও মিশরের মধ্যকার লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হলেও ম্যাচের ফল নয়, বরং আলোচনার কেন্দ্রে এখন গ্যালারির বিতর্কিত আচরণ। ম্যাচ চলাকালীন মুসলিম বিরোধী স্লোগান ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে আপত্তিকর স্লোগান ভেসে আসে। যদিও সেগুলো সরাসরি ইয়ামালকে উদ্দেশ্য করে দেয়া হয়নি, তবুও বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবস্থান স্পষ্ট করে ইয়ামাল জানান, আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। এই ধরনের স্লোগান একজন মুসলিম হিসেবে আমাকে আঘাত করেছে। 18 বছর বয়সী এ তারকা মিডফিল্ডার আরও বলেন, ফুটবল হওয়া উচিত আনন্দ ও সমর্থনের জায়গা, কোনোভাবেই ধর্ম বা পরিচয়কে বিদ্রূপ করার মাধ্যম নয়। এ ধরনের আচরণকে তিনি অজ্ঞতা ও বর্ণবাদী মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন। এদিকে এ ঘটনায় নড়ে চড়ে বসেছে বার্সেলোনা প্রশাসনও। স্থানীয় পুলিশ বাহিনী মোসোস দো এসকোয়াদ্রা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। অন্যদিকে এমন ঘটনার নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, এ ধরনের আচরণ দেশের সহনশীলতা ও বৈচিত্র্যের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি আইনমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রীও কঠোর অবস্থান নিয়েছেন। মাত্র 18 বছর বয়সেই স্পেন দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইয়ামাল ইতোমধ্যে নিজেকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে প্রমাণ করেছেন। তবে ব্যক্তিগত সাফল্যের এ সময়ে এমন বিতর্ক ছায়া ফেলেছে তার পথচলায়।